হ্যালো সবাইকে। তো আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসিনি, কয়েকটা কথা তোমাদের সাথে জাস্ট শেয়ার করতে এসেছি। তোমরাও প্লিজ তোমাদের মতামতটা জানাবে যে তোমাদের কি মনে হয়। হতে পারে আমিও ভুল হতেই পারি, বা রাইটও হতে পারি, বা ভুল হতে পারি, মানুষ মাত্রই ভুল হয়, তাও তোমাদের সাথে শেয়ার করি। আচ্ছা, অনেকে বলে না, আমাদের আমাদের মানে হিন্দু ধর্মের অনেকে অনেক বড় বড় কথা বলে যে এক হও, সবাই এক হও, আমাদের ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাদের ধর্মটা অন্য ধর্মের লোকেরা খারাপ করতে চেষ্টা করছে, বা আমাদের সনাতন ধর্মকে সবাই নষ্ট করতে চেষ্টা করছে। সত্যিই কি আমাদের সনাতন ধর্মটাকে কি অন্য ধর্মের লোকেরা নষ্ট করতে চেষ্টা করছে? এটা কি তোমাদের সত্যি মনে হয়? আর যদি করেও থাকে, তার সাথে সাথে কিন্তু সেম দোষীটা হলো আমাদের ধর্মের মানুষরাই। কেন বললাম এই কথাটা? আমি ফেসবুক যখন থেকে চালাই তখন থেকে এখন অবধি আমি কোনো দিনও কোনো মুসলমানকে দেখিনি যে ওদের আল্লাহ, ওদের যে কি বলে, যে ওদের যে মসজিদে যে থাকে জোনাব বলে নাকি কিছু একটা বলে, আমি ঠিক জানি না, ভুল হতে পারে। তো আমি কখনো দেখিনি ওদেরকে নিয়ে ওদের ধর্মের কোনো মানুষ কোনো ফানি ভিডিও করছে, ওদের ঈদের সময় কোনো ফানি পোস্ট আসছে ঈদকে নিয়ে, কোনো দিনও এটা আমি দেখিনি। তোমরা যদি দেখে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে স্ক্রিনশট মেরে পাঠিও যদি তোমরা দেখে থাকো। আমি কিন্তু কখনো দেখিনি যে মুসলিম ধর্মকে নিয়ে কেউ হাসি ঠাট্টা করছে, আর স্পেশালি ওটা মুসলমান মানুষ হাসি ঠাট্টা করছে, আমি কখনো দেখিনি। খ্রিস্টানদেরকে নিয়ে আমি কখনো দেখিনি যে ওদের যখন ক্রিসমাস আসে তখন ওই ক্রিসমাস নিয়ে কোনো ফানি পোস্ট, কোনো ফানি গান, কোনো ফানি ভিডিও কোনো খ্রিস্টানকে আমি পোস্ট করতে দেখিনি। কেউ আমি ক্রিয়েটই করতে দেখিনি। আমি কখনো আমার ফিডে কখনো আসেই না যে খ্রিস্টান বা মুসলমানকে নিয়ে কোনো ফানি পোস্ট। কিন্তু আমার ফেসবুকটা স্ক্রোল করলেই আমার ফিডে কী আসে জানো? আমাদের হিন্দু ধর্মকে নিয়ে ফানি জিনিসগুলো আসে। মানে আমাদের দুর্গাপূজা যখন হয়, দুর্গাপূজার কিছুদিন আগের থেকে, 1 মাস 1.5 মাস আগের থেকে একটা ফানি ভিডিও চলে আসে। মা দুর্গা নাকি শিবের সাথে ঝগড়া করছে, অসুর বধের কথা মা দুর্গা ফানিভাবে বলছে। এগুলো কি সত্যি হয়? আর এগুলো কে তৈরি করে? নিশ্চয়ই আমাদের ব্যাপারগুলো আমরাই তৈরি করি। একটু ভিউজের জন্য, একটু ভাইরাল হওয়ার জন্য যা তা করছে। কেউ দেখতে পাচ্ছি মহালয়ার আগে অসুর সেজে আছে একদম। কে সেজছে? এটা কোনো মুসলমান তো সাজেনি, হিন্দুরাই সাজে অসুর সেজে ফটোশ্যুট করছে। তো জিনিসগুলো একদম একটু বিচ্ছিরি লাগে দেখতে। জানি না কার কী মনে হয়, আমার একদমই এটা পার্সোনালি ভালো লাগে না। কারণ আমরা দেখেছি, আমি দেখা যে আমাদের ধর্মটাকে নিয়ে আমরাই বেশি কাটাছেঁড়া করি। এই যে দেখো, রিলস সবাই বানায়, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটারের এগেনস্টে না, আমি নিজেও ভিডিও বানাই, আমার ভিডিও বানাতে খুব ভালো লাগে। আমি নিজেকে কন্টেন্ট ক্রিয়েটার কখনোই বলবো না, তবে ভালো লাগে। তো আমিও ভিডিও বানাই, ডেলি ব্লগ কখনো কখনো করি। কিন্তু ইদানিং ফেসবুক খুললেই দেখা যাচ্ছে যে একটা গান খুব বেশি ভাইরাল, আমি একজন সাধু বাবা হব, আমি একজন ভণ্ড বাবা হব। এটা একটা গান হলো। কোনো কেন হবে? আমাদের সাধু সন্ন্যাসীকে নিয়েই এরকম ফানি গানগুলো কেন হবে? আর এই গানগুলো আমরা কিন্তু সমানে দেখে যাচ্ছি, সমানে ভিউজ বাড়িয়ে যাচ্ছি, সমানে রিলস বানিয়ে যাচ্ছি। অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার যাদের মিলিয়ন ফলোয়ার্স, যাদের মিলিয়ন ভিউজ, ওরাও এইসব গানে ধুম নাচ করে যাচ্ছে, আমি একজন সাধু বাবা হব, আমি একজন ভণ্ড বাবা হব। তার মানে কি? যে আমাদের আমাদের যেটা ধর্ম, আমাদের সনাতন ধর্মে সাধুও আছে, আবার আমাদের সনাতন ধর্মে কিন্তু ভণ্ড সাধুও আছে। আমরাই বলে দিচ্ছি যে আমাদের সাধু সন্ন্যাসীরাও ভণ্ড হতে পারে, কিন্তু কোনো মুসলমান বলবে না ওদের দেবদেবীকে নিয়ে বা ওদের ঠাকুরকে নিয়ে, ভগবানকে নিয়ে, ওদের আল্লাহকে নিয়ে যে কেউ ভণ্ড হতে পারে। এটা আমরাই বলতে পারি। আর আমরাই আমাদের এখানেই সনাতন ধর্মকে নিয়েই ভণ্ড সেজে সবাই ইনকাম করতে পারে, ঘুরতে পারে, ফিরতে পারে। আর কোনো গান নেই, কোনো গানের কোনো সন্ন্যাসী, সাধু সন্ন্যাসীটা কত পবিত্র একটা জিনিস, কতটুক সাধনা করে একজন সাধু সন্ন্যাসী হয়। আর ওই সাধু সন্ন্যাসীকে নিয়েই গান বানাতে হচ্ছে, ওটাও ভণ্ড। যদি মানতাম ভালো কিছু বানিয়েছে ঠিক আছে, কিন্তু আমি একদিন সাধু বাবা হব, চাকরি নেই, জবে কোনো ভ্যাকেন্সি নেই, তো ওই জিনিসটাকে করে মিন করে বানিয়েছে যে আমি ভণ্ড সাধু বাবা হব, ভণ্ড হব, তাও আবার ভণ্ড। আমরাই বলে দিচ্ছি যে আমাদের সাধুরা ভণ্ড, আমাদের সাধু সন্ন্যাসীরা ভণ্ড।
তো কিছু বলার নেই, স্ক্রোল করলে দেখতে পাই অনেক ভালো ভালো ক্রিয়েটাররা এরকমভাবে ডান্স করছে। ডান্স করার জন্য অনেক গান আছে, রিলস বানানোর জন্য অনেক গান আছে, অনেক কিছু আছে, ভালো ভালো জিনিসে করো, ভাইরাল একটু লাগলে দেরিতেই হবে। এরকমভাবে মানে ফানি জিনিসের মধ্যে বানিয়ে নিজেকে ছোট করে নিজের ধর্মকে ছোট করার তো কোনো মানে নেই। তাই আমি বলি যে এ খারাপ করছে সে খারাপ করছে না বলে নিজেরা কি করছো সেটা আগে দেখো, আমার মনে হয় সেটা আরও বেটার হবে।